আজকে এখানে আমাদের সরকার এখানে 2018-তে আসার পর থেকে আমরা এই যে প্রকল্প সেটা আমরা শুরু করেছিলাম। আজকেও সেই ধারাবাহিকতা আমরা রেখেছি এখানে। আমার পূর্ববর্তী বক্তা আমাদের শর্মাজি অলরেডি বলেছেন যে মেইন হচ্ছে এখানে যারা ছাত্রছাত্রী তাদেরকে উৎসাহ দেওয়ার যে প্রোগ্রাম, আমার মনে হয় এটা ঠিকই উৎসাহ দেওয়ার জন্য এই প্রোগ্রাম, যাতে আরো আগামী দিনে তাদের কৃতিত্ব আরো ভালো হোক, তাদেরকে দেখে আগামী দিনে যারা আরো অন্যান্যরা ইন্সপায়ার্ড হয় তার জন্য এই অনুষ্ঠান। এবং তাদের যে স্বপ্ন যে আই এম দ্য বেস্ট, আমার কিছু একটা করতে হবে এবং জ্ঞান প্রাপ্তির পর সেটাকে কাজে লাগানো, ইমপ্লিমেন্ট করে যেটা দেখানো এবং একটা যে হেলদি কম্পিটিশনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা, তার জন্যই আজকের এই অনুষ্ঠান। আমাদের সরকার সেটা আমরা চেষ্টা করছি। এখানে ট্যাবলেট দেওয়ার যে ব্যবস্থা সেটা তো দিচ্ছেই, পাশাপাশি সার্টিফিকেটও দেওয়ার ব্যবস্থা করছে। যারা সার্টিফিকেট পাচ্ছে বা যারা ট্যাবলেট যারা পাচ্ছেন আজকে, তাদের সবাইকে আমি কনগ্রেচুলেশন জানাবো। কিন্তু যারা পাননি তাদেরকেও আমি বলবো যে এই দৌড়ে আপনারাও আগামী দিন সবাই সেই প্রতিযোগিতায় থাকতে হবে। আমি যতটুকু বুঝি যে স্টুডেন্টদের ভিতরে আমাদের নিজেদেরকে যে চিনার যে বিষয়, সেখানে একটা ঘাটতি মাঝে মাঝে দেখা যায় যে আমার ভিতরে সবকিছু আছে, আমি ইচ্ছে করলে আমার নিজের যে ভিতর থেকে যে প্রতিভা সেটাকে বিকশিত করার যে বিষয়, সেটা যতক্ষণ ধরে না বুঝবে ততক্ষণ ধরে কিন্তু এই রেজাল্ট ওরিয়েন্টেড যে বিষয় সেটা কিন্তু আসবে না। আর সেই রেজাল্ট বেরোবার পর সেটাকে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু স্টুডেন্টদের। আগামী দিনের যারা আমাদের ভবিষ্যৎ, এই রাজ্যের যারা ভবিষ্যৎ, এবং আমাদের শুধু রাজ্যের না, ভারতবর্ষের এই দেশের যারা ভবিষ্যৎ, তাদের অনেক দায়িত্ব রয়েছে। খালি পুঁথিগত বিদ্যা দিয়ে আমি রেজাল্ট ভালো করলাম বা কয়েকটা প্রাইজ পেলাম বা সুবিধা পেলাম সেটা না। এখানে আমরা আমরা ত্রিপুরার যারা স্টুডেন্টরা আছে তারা সারা ভারতবর্ষের মধ্যে কেন আমরা এজ এ হোল আমাদের কাউকে যেন 19-20 যেন থাকে, সেরকম যেন আমাদের সিলেকশন করতেও যেন দেশব্যাপী সমস্ত যে ইনস্টিটিউট গুলো আছে, যে আমি ত্রিপুরার থেকে আমি এসছি, কাকে রাখবো আর কাকে ছাড়বো, সেই রকম একটা অবস্থার মধ্যে আমাদের যেতে হবে। গতানুগতিক শিক্ষা দিয়ে লাভ হবে। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমরা তো নানাভাবে সাহায্য করছি, আমরা চেষ্টা করছি, যেটা আমাদের সময় আমরা যেটা পাইনি সেটা এখন আর দেওয়ার চেষ্টা করছি। একটা সময় ছিল যে ত্রিপুরাতে কিন্তু আমাদের ত্রিপুরা বোর্ডও ছিল, সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে আমরা পড়াশোনা করেছি। আজকে ত্রিপুরা বোর্ড হয়েছে, কলেজ লেভেলও আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের পড়তে হয়েছে, সেখানে আজকে ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে। এবং সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে আমরা সেই ব্যবস্থাগুলো আমরা কিন্তু করতে পারছি, বাইরে যেতে হতো পড়াশোনার জন্য। এখন এখানে মেডিকেল কলেজ হয়ে গেছে, এখানে বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং কলেজ সেগুলো সরকারি পর্যায়ে হচ্ছে এবং প্রাইভেট পর্যায়েও কিন্তু হচ্ছে। বিভিন্ন ইউনিভার্সিটি এখানে আসে, প্রায় ত্রিপুরাতে এখন 6টা থেকে 7টা ইউনিভার্সিটি হয়ে গেছে। বড় বড় ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে আসতে চাইছে। তো সেই জায়গায় আমরা আগামী দিন যারা এখানে বসে আছে, এমনও হতে পারে এখানে যারা দেশের এবং রাজ্যের কান্ডারি হতে পারে, যেখানে আজকে আমরা বসে আছি এখানে আমাদের কেউ লুকিয়ে আছে, যে তারা আগামী দিন এখানে আসবে। বিভিন্ন যারা আইএস অফিসার থেকে হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হোক। আজকে আমি একটা প্রোগ্রাম থেকে এসেছি, এখানে যারা স্পেশালিস্ট যারা আছে সেই স্পেশালিস্টের তাদের অফার আমরা বিতরণ করেছি। সেখানে আমি এই কথাটা বলেছি যে আপনারা নিজেরা যে আজকে কিন্তু কর্মের যে যোগ্য সেই দিকে কিন্তু আপনারা যাচ্ছেন। এখন পোস্ট গ্রাজুয়েশনের পরে আপনারা যারা স্পেশালিস্ট, আপনাদের কাজ কিন্তু শুরু হবে। এবং মানুষের জন্য যে কাজের যে বিষয়, সার্টিফিকেট পেলেন, ডিগ্রি পেলেন, কিন্তু এমনও হতে পারে আপনার যে স্পেশালিস্ট হয়েছেন তার মধ্যে কিছুটা আপনি নিজেকে যদি ডেভেলপ না করেন বা নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য আর যা যা দরকার আমরা সরকারের থেকে করবো, কিন্তু এর বেস্ট আপনার করতে হবে।